চিকেন চাপ নামটার সঙ্গে আপনারা সবাই পরিচিত, কিন্তু জানেন ফুলকপিরও সুন্দর চাপ হয়, যেটা শীতের রাতে রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। আর রান্নার প্রণালী যেমন অসাধারণ, তেমন খেতেও অপূর্ব হয়। কিভাবে ফুলকপি চাপ বানাবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভীষণই ভালো লাগবে। শীতের শুরুতে বাগানের একদম টাটকা ফুলকপি। এটা কিন্তু আমাদের নিজেদের বাগানের ফুলকপি নয়, কেনা ফুলকপি, তবে স্টোরেড নয়, এবছরের টাটকা ফুলকপি একদম। আর যেহেতু রান্নাটা একেবারেই নতুন, তার জন্য আপনারা ফুলকপি কাটা থেকে রান্নাটা কিন্তু দেখবেন যদি বাড়িতে করতে চান। একদম নতুন পদ্ধতি। এই ডাঁটাগুলো কিন্তু আজকে রান্নায় লাগবে না, এগুলো রেখে দেবো, পরে রান্না হবে, শুধুমাত্র ফুলটাই লাগবে আজকে। দেখুন এই ফুলটাই শুধু নেব। এবার কাটার পদ্ধতিটা দেখুন। প্রথমে শক্ত অংশটা কেটে দিলাম, এবার এই বড় বড় পিসগুলো বের করব। এইভাবে কাটবেন যাতে নিচে এরকম ডাঁটিটা থাকে, খেয়াল রাখবেন ডাঁটিটা যাতে একেবারে কেটে না যায়। এইভাবে ফুলকপিটা আপনি কাটবেন, আর ডাঁটি না থাকলে কিন্তু ফুলকপিটা রান্নায় ঘেটে যাবে। এই ডাঁটির ওপরে শক্ত আঁশটা তুলে দেব, এই আঁশটা, এটা থাকলে সহজে সিদ্ধ হতে চায় না, খুব শক্ত তো। প্রয়োজন মতো কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে রান্না চাপাবো। কড়াইতে জল বসিয়ে অল্প একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। জল এরকম ফুটলে ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকনাটা দিয়ে দিই। ফুলকপি চাষে না অনেক সার আর ওষুধ প্রয়োগ করা হয়, এইভাবে করে নিলে জীবাণুটা কেটে যায়, তবে 1 মিনিটের বেশি সেদ্ধ করা যাবে না, একেবারেই কিন্তু সেদ্ধ হবে না, শুধুমাত্র জলটা ফুটে এলে নামিয়ে নিতে হবে। কড়াইটা ধুয়ে নিয়ে এসে আবার বসিয়েছি, একটুখানি সাদা তেল দেব, আর এর সঙ্গে 2 চামচ ঘিও দেব। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম। আমি একসঙ্গে সবগুলো ভাজবো বলে বেশি তেল দিয়েছি, আপনারা কম তেলে সাঁতলে নিতে পারেন। এই যে শীত শুরু হওয়া থেকে একদম শীত শেষ অবধি ফুলকপি জ্বালাতন বাড়িতে লেগেই থাকলো। মানে বাড়ির ঝুড়িতে ফুলকপি, ফ্রিজে ফুলকপি, রান্নাতেও ফুলকপি, আবার খেয়ে ঘুমাতে যাবেন, ইউটিউব ফেসবুক খুলবেন, সেখানেও ফুলকপির রান্না। মোটামুটি এই সময়গুলোতে ফুলকপি আপনাকে ছাড়বে না, সে অনলাইন হোক আর অফলাইন হোক, চলতেই থাকবে এই ফুলকপি। খুব বেশি কড়া করে ভাজিনি, এরকম হালকা লালচে রং ধরলেই নামিয়ে নেব। হালকা ভাপিয়ে নিয়েছিলাম বলে ফুলকপিটা কিন্তু খেতে নরম হবে। এইভাবে করে নিলে না ফুলকপিটা খেতে ভালো লাগে। এই রান্নাটা আমিষও করা যায়, নিরামিষও করা যায়। আজ আমি নিরামিষভাবে বানাবো, আর রান্নার নাম যাই হোক, রান্নাটা ভীষণ ভালো খেতে বলে আপনাদের সামনে তুলে ধরা, খুব ভালো লাগে। ফোড়নে গোটা গরম মশলা দিলাম, আর দিচ্ছি আদা বাটা, এখন দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 2 চামচ পোস্ত বেটে রেখেছি, এটা দিয়ে দেব। আর এখানে দিয়েছি 3 চামচ কাজু বাটা। এবার একটু জল দেব। এবার আঁচটাকে কম রেখে খুব ভালো করে কষাতে হবে। এই কাজু আর পোস্ত বাটা দিয়ে সময় ধরে না কষালে রান্নার স্বাদও আসবে না, রঙও ভালো আসবে না। কষানোর পর এভাবে তেল ছাড়লে 2 চামচ ফেটানো টক দই দিয়েছি। এখন ভাজা ফুলকপিগুলো দিয়ে দিই, আর দিচ্ছি মাপ মতো লবণ। এবার আলতো হাতে 2 থেকে 3 বার নাড়বো। অল্প জল দেব। এই রান্নাতে আপনারা কিন্তু অল্প হলুদও দিতে পারেন। ঢাকনা লাগিয়ে দিয়ে এবার আঁচটা একেবারে কমিয়ে দেব।
এবার চিকেন চাপ যেমন একদম কম আছে অনেক সময় ধরে রান্না হয়, এটাও সেই রকম আঁচটা কমিয়ে রেখে বহু সময় ধরে রান্না করতে হবে, তাহলে রান্নার স্বাদটাও ভালো আসবে। ঢাকনাটা খুলে নিই। মোটামুটি ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে অল্প একটু চিনি দিলাম, আর দিচ্ছি জায়ত্রী আর জায়ফলের গুঁড়ো, আর সামান্য একটু ঘি। ব্যাস, এবার যেমন ছিল আবার তেমন কম আছে রান্নাটা হবে। আরও 7-8 মিনিট রেখেছিলাম, দেখেছেন অনেকটা ঝোল কমে গেছে আর বেশ সুন্দর মাখো মাখো হয়েছে। এবার নামিয়ে নেব। এই হলো নিরামিষ ফুলকপির চাপ। নিরামিষ ভোজীদের জন্য খুব সুন্দর একটা রান্না বলতে পারেন। এবার একটা থালায় করে ঢেলে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর ফুলকপি যদি ঠিকঠাক না পাকাতে পারেন না, পুরো জল কেটে রান্নাটা বেকার হয়ে যায়। ফুলকপির একঘেয়েমি রান্নার থেকে অনেকটা আলাদা, রান্নার পদ্ধতিও অনেকটা আলাদা। এই যে অঘ্রাণ মাস শুরু হলো, আর প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মী পুজো নিরামিষ খাওয়া দাওয়া, রাত্রে রুটি হলে পরোটা হলে এমন সুন্দর রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আজকে আর টেস্ট করে দেখালাম না, রান্নাটা ভীষণই সুন্দর। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।